ইষ্ট করিবার তরে দুষ্ট পুত্রপতি অধর্ম আশ্রয় লয় অন্ধ নরপতি। ওরে যত গৃহে পাণ্ডবের করিতে দহন, পুত্রগণে অনুমতি দিলেন রাজন। যখন দ্রৌপদী কেশ ধরে দুঃশাসন, সভা মধ্যে বস্ত্র তার করিল হরণ। দ্রৌপদীর অস্ত্র জলে ভাসে বক্ষস্থল, কুমকুম ধুইয়া তাতে সিক্ত ভূমিত। ইষ্ট করিবার তোর দুষ্টপুত্রের প্রতি, বুঝতে পারলাম, দুষ্টপুত্রের প্রতি, দুষ্টপুত্রের ভালো করার জন্য সেই অন্ধ নরপতি অর্থাৎ সে অন্ধ রাজা ধৃতরাষ্ট্র তিনি সম্পূর্ণভাবে অধর্মে মজিয়া রয়েছেন। যতুগৃহে একটা মোমের গৃহ বানাইলেন, সেই ঘরে পাণ্ডবদেরকে মারবার চেষ্টা করছেন। তারপরে দ্রৌপদীর ক্যাশ ধরে দুঃশাসন সভামধ্যে একটা বস্ত্র হরণ করছেন। আমার অনাদিরাদি গোবিন্দ দ্রৌপদীকে রক্ষা করছেন, কিন্তু তখন খালি তাদের পাপ খালি বাড়তাছে। ওই কপট বাসায় যাবে হরি ধর্মপতি, দ্বাদশ বরষ বনে করিয়া বসতি। পুনশ্চ মাগেন যবে ধৃতরাষ্ট্রবাস, পূর্ব প্রতিজ্ঞার মতে দিতে রাজ্যবাস। অহংকারে মতে যাবে অন্ধ নরবর, না দিলেন পিতৃরাজ্য পাণ্ডব গোচর। যখন বাঁধিল রণ কুরুক্ষেত্র নামে, দূত বংশে কৃষ্ণ গিয়া সেই কুরুধামে। পাণ্ডব কৌরবে যাতে সুমিলন হয়, হেন উপদেশ দেন কৃষ্ণ দয়াময়। নানা মতে ধৃতরাষ্ট্রে বুঝানো বিস্তর, যাহাতে না হয় রণ অতি ভয়ঙ্কর। শ্রীকৃষ্ণেরও সেই বাণী অতি মধুময়, ভীষ্ম আদি করলে তাহা সুধাবর্ষী হয়। বলছেন না দিল না পিতৃরাজ্য পাণ্ডবের গোচর। হ্যাঁ, পিতৃরাজ্য অর্থাৎ পাণ্ডু আর কৌরব দুইটা বংশ তো ভাগ করছে। একটা ধৃতরাষ্ট্রের পুত্ররা রয়েছে কৌরব বংশ কৌরব, আর পাণ্ডুর বংশধরদেরকে রয়েছে পাণ্ডু। তো সেই পাণ্ডুদের যে অধিকার, রাজ্যের অধিকার, সেই অধিকারটা তার 5 ভাইকে দেওয়া হয়েছে না, কপট করে পাশা খেললা সেই রাজ্যটা তারা দখল করে নিছে। এবার দ্রুত বসে কৃষ্ণকে সেই গুরুধামে পাণ্ডব কৌরবে যাতে অনাদিরাদি গোবিন্দ তিনি আমার কৃষ্ণ দূত বসে গিয়ে বলছেন যে তোমরা যুদ্ধ করে না, যুদ্ধ একমাত্র শুধু অশান্তি, যুদ্ধতে কোনো শান্তি নাই। সেই কথাও অন্ধনরপতি মানছে না। কৃষ্ণের সেবা হেন বাণী শুনিনি প্রবর, উপহাস করিল না তাহার বিস্তর। উল্টা কৃষ্ণকে আর উপহাস করে দিছে। হেনকালে মহামতি বিদুর সুজন, তেজিয়া কৌরব গৃহ করেন গমন। যবে কুরুক্ষেত্রের রণ হয়ে সংগঠন, বিদুরে ডাকিয়া অন্ধ করেন মন্ত্রণ। পাণ্ডব অতি অহিত আশা ধৃতরাষ্ট্র করে, পাণ্ডব মঙ্গল আশা বিদুর অন্তরে। অন্ধের মন্ত্রণা শুনি কহেন বচন, শুনো কুরুরাজ এবে মম সুমন্ত্রণ। বয়সেতে হৌ জ্যেষ্ঠ তুমি কুরুপতি, কি বলিব তোমা দেব আমি মূরমতি। এই মাত্র হিত ভাব কহিব বচন, পিতৃধন পাণ্ডবের করে কর্তর্পণ। তুমি বুদ্ধিমান হও বুঝো মহাবীর, কিবা দোষ করিল সে পাণ্ডব সুধীর। 2 ভাই তুমি রাজা কুরু পাণ্ডু নাম, আমার অগ্রজ তুমি চরণে প্রণাম। 2 ভাগে রাজ্য করহ ভাজন, পাণ্ডব লৌহ অর্ধ অর্ধ দুর্যোধন। বংশের মঙ্গল হোক কিবা কাজরণে, অধর্মের কবে জয় ভাব রাজা মনে। কত দোষ করিয়াছ তুমি মহাবীর, পাণ্ডবেরা দেখো কিন্তু রহিয়াছে স্থির। তখন বিদুর একদিন সেই ধৃতরাষ্ট্রের বিদুর তো ভাই, সৎ ভাই, ধৃতরাষ্ট্রকে বলছেন ভাই তুমি আমার বয়সের জ্যেষ্ঠ, তুমি সকলেই বুঝো আমি তোমাকে জ্ঞান দেওয়ার উপযুক্ত না, তবু আমি তোমাকে বলছি তুমি এই রাজ্যটাকে 2 ভাগ করো, 1 ভাগ দুর্যোধনদের দাও, 1 ভাগ পাণ্ডবদের দাও, যাতে যুদ্ধেতে শান্তি আসে না। তুমি অর্ধেক অর্ধেক করে 2 জনের মধ্যে ভাগ করে দাও, যুদ্ধ তুমি বন্ধ করো। সামান্য সে বীরনয় তুমি করো ভয়, রুশিলে সে জনরাজা ভীষণ সংশয়। বলছে হ্যাঁ, তাদের মধ্যে কে আছে দেখো, তাদের মধ্যে কৃষ্ণ আছে, তাদের পক্ষে কৃষ্ণ আছে, কৃষ্ণের উপরে কিন্তু দাদা কেহ নাই। হ্যাঁ, আর বলছে যে দেখো তুমি মনে মনে চিন্তা করো তুমি কত দোষ করেছো, তা কিন্তু পাণ্ডবরা মুখ বুঝে সহ্য করছে। তুমি এখন এই যুদ্ধ পরিত্যাগ করো। সদাচার সহ বাঁচো, পাণ্ডবের পক্ষে এবে করেন ভাবিয়া দেখো রাজা শ্রী মধুসূদন। পাণ্ডবের পক্ষে এবে করেন গ্রহণ, পূর্ণ ভগবান দ্বারে কহে জ্ঞানী জন। সদাচার সহবাস বাঞ্ছে দেবগণ, রাজ চক্রবর্তী সেই যদুবংশমণি। এখনো নগরে তব রহে ন আপনি। বলছে যে দেখো শ্রী মধুসূদন দেবতারা যার সঙ্গে বাঞ্ছা করে তিনি তাদের সঙ্গে আছে, তুমি কখনোই পারত না। আর রাজা মনে মনে ভাববা দেখো কোন সময় অধর্মের জয় হয়েছে, সর্বকালে ধর্মের জয় হয়েছে। ধর্মের জয় অধর্মের ক্ষয়, পাপ করলে বিনাশ হয়।
হ্যাঁ, সর্বকালে অধর্মের ক্ষয় হয়েছে, ধর্মের জয় হয়েছে। তো এখন তোমার ছেলেগুলো অধর্মের পথের মধ্যেই, তোমার জয় হবে না। তুমি এই যুদ্ধ পরিত্যাগ করো। পাণ্ডবের প্রতি রাজা সহায় ঈশ্বর, দাও তারা পিতৃরাজ্য ডাকিয়া সত্য, কুলের মঙ্গল হোক ধর্মের রক্ষণ, বুঝো রাজা মম বাক্য স্থির পরিমল। যদি বলো দুর্যোধন না শুনিবে কথা, তাহলে শ্রবণ করো আমারও বার্তা। বলছে হ্যাঁ, পাণ্ডবের প্রতি রাজা সহায় ঈশ্বর, পাণ্ডবের প্রতি স্বয়ং ঈশ্বর সহায়। তারা পিতৃরাজ্য, তাদেরকে ডাকিয়া তাড়াতাড়ি দেলাও, নাহলে তোমার হিত হইতো না। আর যদি কেউ বলে দুর্যোধন মানতো না, তাইলে শুনো, তাহলে তব পুত্র দুর্যোধন মতিমান রহে, মূর্তিমান দোষ যেন পুত্র রূপে রহে। শ্রীকৃষ্ণ বিদ্বেষী সেই জ্ঞাত সর্বজন, না হয়ে প্রয়োগ তাহে অপত্য বচন, বিমুখ হইয়া তুমি শ্রীকৃষ্ণের প্রতি, পালিতেছ দুর্যোধনে পুত্র স্নেহবতী। অপত্য নহে পুত্তব পুত্র দুর্যোধন, তাহা হইতে তোমারও হইছে পতন। কুলের মঙ্গল যদি চাও হে রাজন, হেন কুলক্ষণ পুত্র কর বর্জন। যদি মনে করো যে দুর্যোধন রাজি হবে না, যুদ্ধ করতেই লাগবো, তাইলে এক কাজ করো, যুদ্ধ না করে স্বীকার না করে তুমি পুত্রকে পরিত্যাগ করো। এমন কুলক্ষণে পুত্র না থাকার থেকে না থাকার শ্রেয়। হ্যাঁ, তার মধ্যে সদা কৃষ্ণ বিদ্বেষী, সর্বজন তাকে কৃষ্ণ বিদ্বেষী করে রাখে। সে তার মধ্যে ধর্মের কোনো লেশই নাই। ধৃতরাষ্ট্রে রূপ কহিলে বিদুর, দুর্যোধন প্রধানিত হইল প্রচুর। ক্রোধেতে অধীর হয় কম্পিত ধর, কর্ণ দুঃশাসনে ডাকি কহেন বিস্তর। শকুনির সহ মিলে সেই দুষ্টমতি, তিরস্কার করি কহে বিদুরের প্রতি। কে আনিল দাসী পুত্র পিতার শোধন, কুটিল অন্তরে নিচু জন্মাজন। যাহার জন্মে অন্যেতে দুষ্ট আজন্ম পালন, তার অমঙ্গল কার্য করেছে সাধন। এই কথা দুর্যোধনে বলছে, কে আনছে এই দাসী পুত্রদের এখানে? তাড়াতাড়ি এই দাসীপুত্র রাজসভা থেকে বাইর করো। হ্যাঁ, আমার অন্যে প্রতিপালিত হইয়া আমার সাথে বেমানি করে। দুর্যোধন বলছে কাকাকে, দাসীপুত্র তো বিদুর। ওই কারণে দাসীপুত্র বললে বিদুরে অপমান করছে, যে আমার খাই আমার পূজা, আমার নামে আবার বদনাম করে। বিদুর এই কথা শুনি মনে মনে মর্মে ব্যথা পান, মন দুঃখ মনে রাখি অন্ধ প্রতিচার। মনে দুঃখ মনে রেখে ভাইয়ের প্রতি শুধু দেখতেছে রাজার প্রতি, রাজা কি বিচার করে। হরির বিচিত্র মায়া বুঝিত প্রধান, প্রসাদেরও পুরোদ্ধারে রাখি সরাসন, প্রাসাদেরও পুরোদ্ধারে রাখি সরাসন। নির্গত হয়ে তেজি হস্তিনা নগরী, যথাশয়ে দুর্নয়ন জান তরা করি। আছিল যত গোপন্য কুরুবংশ মাঝে, আসে তাহাই একে একে বিদুরের কাছে। এবার সেই অনাদিরাদি গোবিন্দের চরণে সমস্ত কিছু সভ্যা দিয়ে বিদুর আর কিছু বলে নাই। বিদুর সেই হস্তিনাপুর রাজসভা থেকে বেরিয়ে চলছেন। আর যত পুণ্য ছিল রাজসভার, সব বিদুরের পাশে পাশে চলছে। আর পুণ্যের লেশমাত্র নাই, কারণ যদি পুণ্য থাকে তাহলে তো এটা ধ্বংস হইতে পারে না। শিশুপালের যখন 100টা পুণ্য, 100টা অপরাধ যখন সঞ্চিত হয়েছে, তখনই প্রভু তাদের বধ করছে। যুগে যুগে যেমন রাবণের যখন পাপের ঘোড়া পূর্ণ হইল, তখন রাবণকে বধ করছে। ভগবানের আরেক নাম দর্পহারী। তিনি যখন যার অহংকার হয়, যখন যার মনে দম্ভ জন্মায়, দর্প জন্মায়, তার দর্প তিনি চূর্ণ করেন। পরে শুভধর ছিল পিত হরি কথা সার, বিদুরের বৃহত্যাগ করিয়া বিচার। ইতি বিদুরের বৃহত্যাগ সমাপন দিয়েছে। এই পাঠটা থেকে আমরা বুঝতে পারি যে স্থানে কৃষ্ণ নাই, যে স্থানে কৃষ্ণ কথা হয় না, যে স্থানে লোক কৃষ্ণের নিন্দা করে, গুরু গোস্বামীর নিন্দা করে, সেই স্থানে আমাদের না থাকাই শ্রেয়। যেমন বিদুর এতগুলো সুখ সম্পত্তি ফালাইয়া তিনি চলছেন, যে স্থানে কৃষ্ণ নাই সেই স্থানে আমি থাকবো না। ভক্ত হইলেন তারা, কৃষ্ণ ছাড়া আর কিছু দেখেন না। আর যিনি নাকি দেখো, ভগবান আমাদেরকে অনবরত সজাগ করে দিচ্ছেন যে পাপ কর্ম থেকে তোমরা দূরে রহো, পাপ কর্ম থেকে দূরে রহো। কিন্তু আমরা ওই 6টি কুল বশীভূত হইয়া, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই 6টি কুল বশীভূত হইয়া আমরা তার ডাক শুনতে পেয়েও পাই না। শুনতে পাই, অবশ্যই আমরা তার ডাক শুনতে পাই, কিন্তু আমরা শুনে না শোনার ভান করে থাকি। আমরা শুনেও না শোনার ভান করে থাকি। ভগবান একটা কুকুরকেও দয়া করে, একটা কুকুরকেও ভগবান দয়া করে। কিভাবে দয়া করেছিল না, যখন নাকি শিবানন্দ সেন
প্রথম উড়িষ্যায় আসে। নবদ্বীপের যত ভক্তগণ যখন প্রথম উড়িষ্যায় নীলাচলে প্রভুর দর্শনে আসে, তখন শিবানন্দ সেনের সঙ্গে একটা কুকুরও প্রভুর দর্শনে গিয়েছিল। কিভাবে গিয়েছে শুনো। যখন নবদ্বীপের যত ভক্তগণ, শিবানন্দ সেন ছিল তাদের প্রধান, তাদেরকে নিয়ে উড়িষ্যার পথে যাওয়ার প্রধান। এরকম থাকে না, ভ্রমণে গেলে একজন থাকে প্রধান, যিনি নাকি সব রাস্তাঘাট চিনে, এরকম। তো প্রায় 350 ভক্তগণ নিয়ে ওই শিবানন্দ সেন চলছেন উড়িষ্যার পথে। আর একটা কুকুর তাদের আশেপাশে চলছে, শিবানন্দ সেনেরই কুকুর। তো মনে মনে শিবানন্দ সেন ভাবলেন যে কুকুরটারও মনে প্রভু দর্শন করার ইচ্ছা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাকেও নিয়ে যাব, চল তুই আমাদের সাথে। এবার চলছে। তখনকার দিনে তো গোড়ামি ছিল ব্রাহ্মণদের, এখন তো কুকুর নিয়ে এসে যে মানুষের ঘুরে ফিরে খাটে বসে, এখন তখনকার দিনে তেমন ছিল না। তখনকার দিনে কুকুরকে মানুষের ছুঁইতেও না। কি খায় কুকুর? ছুঁইলেও স্নান করতো, এরকম ব্রাহ্মণ সমাজে গোড়ামিটা ছিল। তো যখন নাকি একটা নদী পার হবে, উড়িষ্যা যাওয়ার পথে নদী পার হইল, তখন সেই ঘাটে নৌকার মধ্যে কেউ কুকুর তুলতে চায় না। কেননা এখন যদি মাঝি কুকুরটাকে নৌকার মধ্যে তুলে, তাহলে একজন সাধু বৈষ্ণব আর নৌকাটা দিয়ে পার হইবে না, আবার সেই নৌকা ধুইতে লাগবো, তারপরে পার হইল। তো এবার শিবানন্দ সেন বলছে, না কুকুরটাকে নিয়ে এতখানি রাস্তা আসলাম, এখন এই নদীটা পার হওয়ার জন্য কুকুরটা প্রভু দর্শন করতে পারতো না, না কুকুরটাকে নিয়েই যাও। তো কি করলেন? বলছেন যে বলো তোমার কত লাগবে আমি দেবো, কিন্তু কুকুরটাকে তোমার পার করতে হবে। কুকুরটাকে পার করবো, তো বলো যে ওরা যত যাবে প্রত্যেকের ভাড়া দিতে হবে, ডাবল। আর তিনি কুকুরটাকে যে পার করবে, কুকুরটাকে পার করে পয়সা তো দিতে লাগবেই, আবার এই নৌকাটা ভালো করে শিবানন্দ সেনে দিয়ে দিতে। ব্রাহ্মণরা বৈষ্ণবরা মনে মনে চিন্তা করছে, ধরুন একটা কুকুরকে নিয়ে যাওয়ার জন্য এখানে কতগুলো সময় নষ্ট, শিবানন্দ সেনের মাথা দিয়ে গেছে। আচ্ছা যাক, সেই কুকুরটাকে যেন তেন প্রকারণে পার করলো। যখন লোকে শিবানন্দ সেনের সাথে সেনের নামে নিন্দাবন্ধ করছে, যে একটা কুকুরকে পার করার জন্য এতক্ষণে দেরি হয়ে গেল, কুকুরটা মনে মনে বুঝতে পারছে যে আমার জন্য হয়তো গোসাই নামে নিন্দাবন্ধ হইতে। কুকুরটা একটা পথ ধইরা হাঁটতেছে, জঙ্গলের পথ ধরে, মানে তাদের থেকে আলাদা হয়ে গেছে। সবাই বলছে ওই না কুকুরটারে এত কষ্ট করে সেটা পার করছে, এখন তুই গেল গা, কই পার দিয়ে হইল না, সঙ্গে দিয়ে থাকলো না। কুকুর কুকুরই হয়, কুকুর আর কোনো সব মানুষ হইতে না। কোনো দিকে মনে বিয়ে বাড়ি টাড়ি খাওয়ার টাওয়ানো মনে ইয়ে পাইছে, ওই গেছে। তো এবার কুকুরটা কি করলো, গিয়া মহাপ্রভু যেখানে ওইখানে গিয়ে উপনীত। এরকম নাট মন্দিরের মধ্যে কুকুরটা আনন্দে নেচ নাচতেছে আর নাচতেছে, সবাই দূর 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 করতেছে। মহাপ্রভু বলছে দাঁড়া, রাখো রাখো। মহাপ্রভু বেরিয়ে আসে, বলছে এই কুকুরটাকে আমি চিনি, এটা শিবানন্দ সেনের কুকুর, মনে হয় তারা আমার দর্শনে আসছে, তাই আগে এই কুকুরটা এসছে তাদের সংবাদ দেওয়ার জন্য। তখন প্রভু শুকনো নারিকেল, মহাপ্রভুর উড়িষ্যায় জগন্নাথ দেবকে প্রসাদ দেওয়া হয়, একটা প্রসাদ হলো শুকনো নারিকেলকে ভালো করে শুকিয়ে ভেজে ওইটা প্রভুকে দেওয়া হয়। ওই শুকনো নারিকেলের প্রসাদ কুকুরটাকে এরকমভাবে দিচ্ছে, আর কুকুরটা লাভ দিয়ে খাচ্ছে। তো প্রভু প্রসাদ পেয়ে কুকুরটা ওইখান থেকে মুক্তি। তো প্রভু দয়াটা একটা কুকুরের প্রতিও করে, প্রভু আমার এত দয়া, কিন্তু আমার তার প্রতি ভক্তি থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে। তার প্রতি যদি ভক্তি শ্রদ্ধা না থাকে তাহলে কিভাবে দয়া করবে? সেই কুকুরটা আগের জন্য ছিল বৈষ্ণব, তিনি গুরুর প্রতি কুকুরের সুলভ আচরণ করেছিলেন। ওই কারণে গুরু একদিন বলেছিলেন, তোর আচরণটা ভালো না, তোর আচরণটা বৈষ্ণবের মতো না, কুকুরের মতো। ওই গুরুর এক কথায় পরে কুকুর, পরে আবার মহাপ্রভু প্রসাদ পেয়ে আবার উদ্ধার তো হইল।
প্রসাদ পাই, মহাপ্রভুর প্রসাদ পাবো মানে কি উদ্ধার। কুকুর হয়েও তার দয়া হয়েছে, কারণ তার ভক্তি ছিল। এই কারণে সর্বশাস্ত্র বলে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্র কয়, ভক্তিবিহীন কৃষ্ণ দর্শনে বাকি কখন লাগে। সকলের প্রতি এই বাসনা, এই কামনা, হ্যাঁ এই প্রার্থনা, আপনারা সবাই যার যার গুরু ভক্তি ঠিক করুন, প্রভুর প্রতি ভক্তি রাখুন। এই কথা বলে আজকে ভাগবত পাঠ বিশ্রাম। হ্যাঁ, অথ বিদুরের গৃহত্যাগ শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধ সমাপ্ত। জয় জয় শ্রীমদ্ ভাগবত গুরু গীতা প্রেমানন্দে হরি হরি বলবন হরি হরি বল বল হরি মধুর প্রেম হরি বল শ্রী রাধা রানী কি জয়। জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দ হরি হরি বলবন হরি হরি বল।